নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির এক নিরামিষ রেসিপি। এই রকম ফুলকপির তরকারি দিয়ে যে কোনো রুটি, ভাত, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপি। প্রথমে আমি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। একটু হালকা করে গরম জলে নাড়াচাড়া করে নামিয়ে দিচ্ছি। দেখুন এখন ফুলকপিটা একটু ভাপানো হয়ে গেছে, আমি এখন কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি। তারপর আমি একটা বাটির মধ্যে একটা মশলা বানিয়ে নিব। এখানে একটা টমেটো নিয়েছি, পেস্ট করে নিয়েছি, আর এখানে আদা আর 4টে কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে তারপর কিছু মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মটরশুঁটিটা দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে 1 টেবিল স্পুনের মতো সাদা তেল দিচ্ছি। এবার এই তেলটা দিয়ে এই মশলার সাথে আরও কিছু সময়ের জন্য একটু ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে, তারপর আমি আগের থেকে যে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই ফুলকপিটা ভালো করে হাত দিয়ে আমি এই মশলার সাথে একটু মেখে নিব। মশলাটা কিন্তু ভালো করে ফুলকপির সাথে একটু মেখে নিতে লাগবে। তারপর এই মশলা মাখা ফুলকপিটা মোটামুটি আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। তারপর 10 মিনিট পর আমি তরকারিটা রান্না করব। এবার আমি একটা কড়াইয়ে সাদা তেল গরম করে নিলাম। তারপর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর 1 চামচ সাদা জিরে দিয়ে দিব। এই শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর 1 চামচ সাদা জিরে দিচ্ছি। এই সাদা জিরেটা ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব। যখন এই সাদা জিরেটা ভালো করে একটু গন্ধ বেরিয়ে আসবে ভাজা হয়ে যাওয়ার পর, তারপর আমি এর মধ্যে আগের থেকে যে মশলা মাখা ফুলকপিগুলো রেখেছিলাম সেই ফুলকপিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব। এই ফুলকপিটা দেওয়ার পর যে বাটির মধ্যে মশলা লেগে থাকবে সেই মশলাটা সম্পূর্ণ এই ফুলকপির মধ্যে দিয়ে ফুলকপিটা 1-2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এই জলটা দিয়ে এই ফুলকপিটা একটু বেশ 4-5 মিনিটের জন্য একটু কষিয়ে নিব। এখন মোটামুটি একটু সময় আমি কষিয়ে নিয়েছি, মোটামুটি 4-5 মিনিট পর আমি তারপর এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিব। এই তরকারিতে মানে বেশি জল লাগবে না, অল্প জল দিয়ে এই তরকারিটা রান্না করতে লাগবে, কারণ এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখোভাবে হবে। সেই জন্য 1 বাটি জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 8-10 মিনিটের জন্য এই ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নিব আর তরকারিটা একটু রান্না করে নেব। তারপর আমি এর মধ্যে 3 টুকরো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে এই তরকারিটা ভালো করে একটু রান্না করে নেব। মোটামুটি 8-10 মিনিট আমি তরকারিটা রান্না হতে দিব। মোটামুটি আমি এখন 8 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন তরকারিটা কিন্তু একটু ঘন হয়ে এসছে। এবার আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর যে ঝোলটা আছে সেটা কিন্তু একটু শুকিয়ে নিব। এখন কিন্তু ঝোলটা ভালো করে শুকিয়ে গেছে। এইরকম একটু ঘন ঘন করে রাখলে ভালো লাগবে। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু ফুলকপিটা সেদ্ধ হয়েছে দিকে একটু দেখে নিচ্ছি। ফুলকপিগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে কিছু নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। ধনেপাতাটা দেওয়ার পর আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে ধনেপাতাটা ভালো করে একটু মিশিয়ে দিয়ে মোটামুটি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব।
এখন কিন্তু আমার এই তরকারিটা রান্না হয়ে গেছে। এরকম তরকারিটা দিয়ে দুপুরবেলা বা রাত্রে রুটি ভাতের সাথে, লুচি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল আমাদের। আপনারাও আমার মতো করে এই রেসিপিটা দেখে বানিয়ে নেবেন, খুব ভালো লাগবে। তবে আজকের আমার এই রান্নাটা এখানেই হয়ে গেছে। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।